ভক্তরা প্রত্যেক মঙ্গলবার এবং শনিবারে হনুমানজির সাপ্তাহিক পুজো করে থাকেন। সংকটমোচন বজরংবলী হনুমানজি। হনুমানজির পুজো করলে বলা হয় জীবনের সকল সমস্যা থেকে মুক্ত হওয়া যায়, মনস্কামনা পূর্ণ হয়, মনের ভয়ভীতি দূর হয়। রামায়ণের অন্যতম প্রধান চরিত্র রামভক্ত হনুমানজি। ভক্ত এবং ভগবানের প্রসঙ্গ এলে হনুমানজির কথা সবার আগে আসে। হনুমানজির জন্মজয়ন্তী পালিত হয় চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে, যেটি পূর্ণিমা তিথি বা হনুমান জয়ন্তী নামেও বিখ্যাত। এবছর হনুমান জয়ন্তী পড়েছে 2025 সালের 12ই এপ্রিল, শনিবার। এই দিন লাখো লাখো ভক্তের ভিড় হয় হনুমানজির মন্দিরগুলোতে। মহিলা পুরুষ সবাই বাবার পুজো করেন। তবে আজকের দিনটি ছিল রামনবমী তিথি। বসন্তকালের চৈত্র মাসের শুক্লপক্ষের চৈত্র নবরাত্রির নবমী তিথিতে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার প্রভু শ্রীরামচন্দ্র ত্রেতাযুগের অযোধ্যার রাজা দশরথ এবং রানী কৌশল্যার গৃহে জন্মগ্রহণ করেন। তাই এই মহাপুণ্য তিথিতে রামভক্ত হনুমানজির মন্দিরে গিয়ে পুজো দিয়ে এলাম। রোগমুক্ত জীবন এবং পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য বজরংবলী বাবাকে দর্শন করে ভোগ নিবেদন করলে বাবার অশেষ কৃপা লাভ হয়। সেই মতো আজ সন্তানের মঙ্গল কামনায় লাড্ডু ভোগ নিবেদন করলাম এবং সকল ভক্তকে প্রসাদ বিতরণ করলাম। হিন্দু সনাতন ধর্মে যে কোনো পূর্ণ তিথিতে যখন হনুমানজির পুজো করা হয় তখন অবশ্যই লাল জবা ফুলের মালা দিয়ে পুজো দিতে হয়, কারণ বাবার লাল রং খুবই পছন্দের। জীবনের বাধা বিপত্তি দূর করতে, সুখ সমৃদ্ধি আগমন ঘটাতে অবশ্যই বাবাকে দর্শন করুন এবং বাবার মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসুন। মঙ্গলবার হনুমানজির জন্মবার, তাই এই দিন যদি আপনি নিজে হাতে লাল সুতো দিয়ে 108টি পাতা নিয়ে, বটপাতা হোক, পান পাতা হোক, তুলসী পাতা হোক, অশ্বত্থ পাতা হোক বা আকন্দ পাতা, জয় শ্রীরাম লিখে পাতার ডাঁটাগুলোকে সুতো দিয়ে গেঁথে, কোনো ছিদ্র না করে মালা গাঁথার মতো গেঁথে বাবা বজরংবলীকে নিবেদন করলে বাবা খুবই সন্তুষ্ট হন এবং ভক্তরা বাবার আশীর্বাদ লাভ করেন। তবে পাতার মধ্যে লাল চন্দন দিয়ে লিখবেন। তবে 108টি পাতা যদি নাও পান তাহলে 7টি, 21টি বা 11টি বিজোড় সংখ্যক পাতা নিয়ে অবশ্যই মালা গেঁথে বাবাকে অর্পণ করবেন। এই পাতাগুলি অত্যন্ত পবিত্র গাছের পাতা, যে কোনো শুভ অনুষ্ঠানেই এই পাতাগুলির কাজ হয়। আবার হনুমানজি হলেন মহাদেবের অবতার। মহাদেবের শক্তি হনুমানজির শরীরে আছে, তাই আপনি আপনার মতো করে ভক্তি ভরে যে কোনো ঈশ্বরকেই অবশ্যই ডাকার মতো ডাকুন। মন্দিরে যদি যেতে না পারেন তাহলে ঘরে বসেই ডাকুন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে শুভরাত্রি। জয় বজরংবলী বাবার জয়। জয় শ্রীরাম।